রে ভূত, তোর জ্বর না? তোর কপাল ধরে তো দেখলাম সুইজারল্যান্ডের মতো ঠান্ডা। মিথ্যা কথা বলছিস। জ্বর তো নাই, মিথ্যা কথা বলছিস। স্যার, আম্মা আমার কপালে জ্বরের পট্টি দিয়ে রাখছিল তো, তাই গরমটা ঠান্ডা হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোর বাপে বাথরুমের মধ্যে কি করে রে? বিমান উড়ে। তোমার বিমান উড়বো না, তুমি টাকাও দিতে পারবা না। আমি কিন্তু আমার বাপের বাড়ি চলে যাবো নিরুনি নিয়া। আমার আর ভালো লাগে না। এমন করে না প্লিজ, এই কথা কইও না। শোনো না, আজকের দিনটা সেমনি তোদেরকে ম্যানেজ দিতে হইব। তুই সেটা মিলে ম্যানেজ দিই। আমার বিমানটা যদি উড়ে তখন দেখবো ওর সবটা করে মুখের প্রস্তুতি আমার। আর কত দেও, আমার আর ভালো লাগতেছে না। চলো আমার জ্বরে পড়ানো লাগে, আপনারা তো কি কথা? হ্যাঁ অনেক জ্বর, অনেক জ্বর। আপনাকে পোলারে ফ্রিজের ভিতরে ঢুকাই থান, ভালো হয়ে যাবো। দেন আপনাগুলো আমি কোনো কথা কাটাকাটি করতে চাই না। আমার টাকাটা দেন দয়া করে, আমি জায়গা। কি হয়েছে? আমার বিমান তো উড়ে গেছে, দেখছো? জিততে গেছে, 10 লাখ টাকা জিততে গেছি। 10 লাখ? সত্যি কইতেছো? ওরে বাবা, আমি সত্যি কইতাছি। আজকে বাড়িতে খাট পালং তোমার যা যা লাগে সবকিছু কিনে লই আমু। তোমার কি লাগবে কম? আমার খুব বেশি কিছু লাগবো না, আমার খালি একটা স্বর্ণের চেন কিনা দিলে। ওই দেখো পাগলে কয় কি 10 লাখ টাকা দিচ্ছে একটা স্বর্ণের চেন? কোনো ব্যাপার না, আমি তোমার স্বর্ণের চেন কিনে দিব। সোনা, তোমার কি লাগবে? আমার একটা বড় সাইকেল লাগবে। হ্যাঁ, তুমি ছোট মানুষ, বড় সাইকেল দিয়ে কি করবো? তোমার একটা ছোট সাইকেল কিনা দিব। তোমার কিনা দিব সাইকেল, আমি কিনুম হুন্ডা। বাপুলা দুজন মিলাম গুন্ডা। কি কইতাছো?